তো আমরা গতদিন শিখছিলাম পেজ লেআউট পর্যন্ত শেষ করছি। পেজ লেআউট আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, এরপরে সাইজ আমরা মোটামুটি শিখছি। তখন মোটামুটি আমরা যেহেতু শিখছি, আমরা একটু সামনে আগে ক্লাসটা যদি আমরা দ্রুত শেষ করতাম পারি, আমরা প্র্যাকটিস করা বেশি সুযোগ পাই। ক্লাস যদি আস্তে আস্তে যায়, তে আমরা প্র্যাকটিস করার কিন্তু সুযোগ পাইতাম না। ঠিক আছে? ক্লাসটা যত দ্রুত করবো আমরা লাগিলাম, ঠিক আছে, আমরা নতুন নতুন জিনিস শিক্ষা ট্রাই করা লাগবো। টেইলে তো আওয়াজ এখন লইতো না, নতুন জিনিস শেখা লাগবো। ওকে, এখন মনে করো আমরা আজকে আমরা ইনসেটর খাম শিখবো। কিতা খাম শিখবো? ইনসেটর। ইনসেট জিনিসটা কিতা? এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডও খাম করতাম, মাইক্রোসফট ওয়ার্ডও কিন্তু অনেক কিছু জিনিস যুক্ত করা লাগে, বিশেষ করে ছবি যুক্ত করা লাগে, তারপরে হেডার ফুটার যুক্ত করা লাগে, পেজ নাম্বার যুক্ত করা লাগে, ইকুয়েশন যুক্ত করা লাগে, সিম্বল মানে সংখ্যা যুক্ত করা লাগে। এখন মনে করো একটা ক্লাস প্রাইমারি স্কুলে একটা প্রশ্ন তৈরি করতে হয়। এই প্রাইমারি স্কুলে প্রশ্ন মাঝে যাবে অনেক সময় আম, জাম, কাঁঠালের ছবিগুলো তো থাকে। এগুলো আমরা পাইতাম, এগুলো ও কিন্তু ওখানে আছে। আমরা তোকে ইয়া বা করা লাগবো। ওকে, তুমি হোম আর এই যে পেজ লেআউট পড়াইছিলাম, এর ভিতরে কোনো সমস্যা আছে? ওকে, আমরা গেলাম ইনসেটও। ওকে, ইনসেটও গেলাম। ইনসেটও তো অনেক কিছু আছে, যেমন কভার পেজ। কভার পেজ জিনিসটা কি তা আমি বুঝিলেই, ওই যে আমরা যে খাতা যে আছে না, খাতার যে সামনে যে একটা পেজ থাকে না, এই জিনিসটি হলো একটা ধরনের একটা কভার পেজ। এটা একটা কভার না, এই ধরনের একটা কভার পেজ হলো এটা। বিভিন্ন ধরনের কভার পেজ থাকে। এনে তুমি তোমার জাস্ট ক্লিক করিয়া তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবে। কাস্টমাইজ জাস্ট ক্লিক করবাই, আর যখন যেটা যেটা লেখা দরকার ওখানে খালি লেখলে, আর বাকি সব ঠিক থাকবো। বুঝছো? এটা তোমার মতো তুমি কাস্টমার করবে। আমার মনে করো তোমার স্কুলেও আমরা অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্ট দিই না? অ্যাসাইনমেন্টে কইছে যে অ্যাসাইনমেন্টে প্রথম প্রথম দিকে তোমার নাম লেখা থাকতো বা, তখন এটা কি একটু সুন্দর করে ডিজাইন করে দিও। তখন আমরা এগুলা ইনসার্টও দেখবো, ইনসার্ট তো না আমরা কভার পেজ ডিজাইন ডিজাইন করবো। আছে না? এটা তোমার কাছে যেটা ভালো লাগে ওটা তুমি ডিজাইন করবে। ওকে, আজকে আমরা শিখবো সিম্বল আর ইকুয়েশন আর ডেট এন্ড টাইম। আমার আজকে কয় তারিখ ভুলে গেছো? আর মাইক্রোসফট ওয়ার্ডও তোমার তারিখটা জানা দরকার। ঠিক আছে না? এই তারিখটা খুঁজতে বা করতাম কই, ইনসেটও যাইবাই, ইনসেট তো নে হইলো ডেট এন্ড টাইম দেওয়া আছে। জাস্ট ক্লিক করবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, তোমার যেটা ভালো লাগে তা দিতে পারো। আপডেট অটোমেটিক্যালি মানে মানে প্রত্যেকদিন এটা আপডেট হইব। ধরো আজকে আছে কত তারিখ? 23 তারিখ। ওটা যদি আপডেট অটোমেটিক্যালি দাও, তো 23 তারিখ জায়গা 24 তারিখ এলে 24 তারিখ, 25 তারিখ এলে 25 তারিখ, 2025 সাল, 26 সাল এলে 26 সাল। মানে তুমি যদি ডেইলি কামটা কাম করো, এই ফাইলটা কাম করো, এটা তোমার কামও লাগবে। ওকে, মনে করো আজকে তারিখটা দিলাম, আমরা যে কোনো একটা স্টাইল দিলাম, জাস্ট ওটা ক্লিক করলাম। ওকে, বুঝছো? আবার দেখাই, মনে করো টাইম আনতে ইনসেটও গেলে হয়তো ইনসেটও ক্লিক করলাম, হয়তো ডেট এন্ড টাইম, হয়তো এখন কয়টা বাজে, টোটাল টাইম দেওয়া দেখো, হয়তো সব আছে। 6টা 33 আছে, হয়তো 6টা 33। বুঝছো? ডেট এন্ড টাইম বুঝছো? ওকে, সিম্বল জিনিসটা কি? তাই তো সিম্বল, সিম্বল বলতে হয় যে বিভিন্ন ধরনের সংকেত। আমি যেমন সিম্বল, SIMBL, সিম্বল ইন ইন MS ওয়ার্ড। ইমেজে গেলাম, ইমেজ তো ওই তখন এই যে বিভিন্ন ধরনের সিম্বল গুলা, এই যে সিম্বল গোড, বই, দেখেন না? এই যে সিম্বল, বুঝছো না? Okay. এই জিনিসগুলা সিম্বল। হয়তো আমরা গেলাম সিম্বলে ক্লিক করলাম, সিম্বল তো মোর সিম্বল, ওই তো আছে না? এখানে ধরো যে ফন্ট, এটা হলো ফন্ট, এই ফন্ট গুলা কিন্তু চেঞ্জ করলে কিন্তু সিম্বল গুলা কিন্তু চেঞ্জ দিয়ে দিব। এখন তোমার যে কোনো একটা সিম্বল তো কি আর দরকার ফাইডায় না, আস্তে আস্তে একটা একটা করে তুমি তোমার দেখতে দিবে, কুইজ যাবা করতে দিবে, একটা একটা করি তুমি কুইজ যাবা করতে দিবে। যেমন হলো আমরা ইয়ে গেলাম, UI সিকিউ UI সিম্বল, ওটা ক্লিক করলাম, ওই তো
তারপরে ওটা দিয়ে ধর নিচে দিয়ে গেলাম, ওই ধর নিচে দিয়ে অনেকগুলো ওখান থেকে কিন্তু আবার তুমি চেঞ্জ করে একটা একটা করে আনতে হয়তো, মানে ফন্ট চেঞ্জ করবাই তোমার একটা একটা করে সিম্বল আইব। এখন মনে করো আমরা একটা নিচে দিয়ে গেলাম, ঠিক নিচে দিয়ে কিতা কিতা আছে, এখন মনে করো একজন মানুষের হাই একটা সিম্বল দরকার, এই দেখো আছে সিম্বল, এটা ওই যে সিম্বলে কোড আছে 1F, ওই যে ওখানে ক্লিক করলে ওই যে ওটা কোড চেঞ্জ হয়ে দিব, ওই যে চেঞ্জ, ঠিক আছে না? মনে করো আমরা একটা সিম্বল নিতাম, মনে করো ও হাই সিম্বলটা নিলাম, জাস্ট ইনসেটে ক্লিক করলে কিন্তু হয়ে যাব, তারপরে ক্লোজ দিলে আইছে না, এন্টার দা বড় হইব। এখন এটাই বড় কথা গিলান সিলেক্ট করবাই, হোম যাইবাই, ফন্ট সাইজ বাড়াইলেই এটা বড় বড় করা যাইব, বাকি সব কিন্তু সমান, হয়তো কালার চেঞ্জ করা যায় সেম, বাকি সব সমান, বুঝছো? আবার দেখাই, ইনসেটে গেলাম, ইনসেট তনে সিম্বল, সিম্বল তনে মোর সিম্বল, এই যে ফন্ট আছে এই ফন্ট চেঞ্জ করলে কিন্তু সিম্বল গুলো চেঞ্জ হয়, নিচে দিয়ে যাও অন্তনে চেঞ্জ করো, সিম্বল চেঞ্জ হইব। ওই যে মনে করো সোশ্যাল মিডিয়া আমরা সিম্বল দরকার, সোশ্যাল মিডিয়া তো কই যাওয়া করে, সোশ্যাল মিডিয়া SOCI সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল লোগো ওই তো আছে, সব কিছু আছে। আমার ইউনো ফেসবুকও লোগো এড করে রাখলাম, তো সিম্বল আছে সব কিছু আছে, তো ফেসবুক, ফেসবুক কোনটা বা ফেসবুকই হয় না, আচ্ছা মনে করো ওই তো ফেসবুক, ওই তো ফেসবুক, জাস্ট ইনসেট, বুঝছো? এখন দেখো যাবো সেম জিনিস, এখন আমরা ফেসবুকে লাগানো হলি, হোম গেলাম, হোম তনে ফেসবুকের কালার দিলাম, আর ওটা কালার দিয়ে সাদা, 100% ফেসবুকের লোক হয়ে গেছে না, বিষয়টা বুঝছো? ওকে, ইনস্টেডে গেলাম ইকুয়েশন জিনিসটা কিতা, মনে করো আমরা স্কোয়ার লিখতাম, কি না লিখতাম, দুইভাবে লেখা যায়, স্কোয়ার লিখলাম, টুটারে সিলেক্ট করলাম, হোমো গেলাম, ওই তো ট্রান্সক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট হয়, ওটা দিয়ে নিয়েছিলাম, এই জিনিসটা আবার ইয়ত আছে, ওই তো লোয়ার কেস সব কিছুই, আচ্ছা এই জিনিসটা কিন্তু ইকুয়েশন আছে, ওই ইনসেটে গেলাম, ইকুয়েশন, ইকুয়েশন তো নে ইনসেট নিউ ইকুয়েশন, হয়তো সেম জিনিসটা মানে জাস্ট লেখা লাগবে, এন্টার দাও, ইনসেটও দাও, ইকুয়েশনও দাও, ইকুয়েশন তো ইনসেট নিউ ইকুয়েশন, এই দেখো 3/2 কিলো লাগতো, দেখো সব কিছু আছে, ফ্র্যাকশন, কালার চেঞ্জ করলে সব কালা করলেও মানে সব ঠিক হয়ে যাব, বাকি সব সমান, বেসিক সমান। ইনসেটে যাও, ইনসেট তো নেই, ইনসেট ইনসেট তো ইনসেট নিউ ইকুয়েশন, ওই দেখো লগর, ওই দেখো সাইন্টিফিক আর কস্টিক আর সব কিছু সূত্র আছে, এক্সেন্টার এটা এটা হাইয়ার মেথড অঙ্ক, প্যাকেট দরকার আছে, এটা রুট ওভার অঙ্ক আছে, 3√5 কিলান লাগতে হয়, দেখো 3√5 না, এন্টার দাও, লিখতে পারো না, সব কিছুই আছে 5√5, এরকম অঙ্ক থাকে না, থাকে না, আবার দাও ইনসেট, ইনসেট তো ইনসেট ইকুয়েশন, ইকুয়েশন তো ইনসেট নিউ ইকুয়েশন, এখানে কিতা আছে একটু দেখবাই, ম্যাট্রিক্সের কিতা আছে, ওখানে কিতা আছে, ওই তো লগ, লগ আছে, আছে না, সব কিছু আছে, যে লগ, লগ 2Q মান কত, এরকম থাকে না, লগ 2√32 এরকম থাকে না, সেমন করে আমরা এই মনে করো একটা প্রশ্ন পাইছো, অন লেখার মনে করো 90 ডিগ্রি, এটা লেখা এন্টার দিই, মনে করো লেখা 90 ডিগ্রি, লিখতাম গিলা 90 ডিগ্রি হয়েছে নি, তুমি কি অনেকে কিতা করবো, শূন্যটা সিলেক্ট করবো, কমো যাইব, ফন ছোট করবো, অন নি
এটা জাস্ট ফন্টটা বাড়িয়ে দিলাম। সব ফোন দিতে তুমি তো করো 100 করে দাও, মানে সব সুন্দর করে একটা মানে সব দিছে না। এখন আবার ওটা ওটা তুলি লাও, দেখা যাইব কি 45 ডিগ্রি, 45 দিয়ে শূন্য দাও, 450, জাস্ট ক্লিক করো। হুম, সেম জিনিসটা অনেক আছে এখান তো ভাইরা না, ইকুয়েশন তো ওই দেখো সব কিছু আছে। ওই দেখো কত 35 ডিগ্রি কোণ, এরকম অঙ্ক থাকে না। এখন ওটা জাস্ট তুমি ইয়ে করো, বাংলা ফন্ট দিলাও সুটনিয়াম যে সব ঠিক হয়ে যাব। কারণ বাংলা কাছে 90 লিখে দেওয়া SUT সুটনিয়াম যে এন্টার দাও। এন্টার দাও, ওটা ওটা সিলেক্ট করো, ওটা দাও সুটনিয়াম যে, মানে সব ঠিক আছে। এটা হয়তো না হইতে পারে, কারণ এটা করা লাগবে কিন্তু এই সিস্টেমে করা লাগবে। আবার এন্টার দাও, আমার দেখো 35 দাও, শূন্য দাও, শূন্য দাও, জাস্ট দেখো বুঝছে না। তুমি ওই যে ইকুয়েশন দিয়ে কিন্তু বাংলা বাংলা লিখতে পারতা না, বাংলা লিখতে হলে ওদিকে ইয়ে করা লাগবে, ওগুলারে তুমি ব্যবহার করতে হবে। বাংলা যদি 90 ডিগ্রি লিখতে চাও, ওগুলো ব্যবহার করতে হবে, বুঝছো। আর ইকুয়েশন যদি ইংলিশ তুমি লিখতে পারবে, আর এগুলা তো তারা ইংলিশের লাগে তার তৈরি করছে। ওকে, তুমি এখন বইয়া বইয়া ওগুলা প্র্যাকটিস করো। এইটা যাইবাই, কয়েকটা তারিখ দিবাই, সিম্বল দেখবা ইনো কিতা কিতা সিম্বল আছে, এরকম একটা একটা করে ফন্ট চেঞ্জ করবা, দেখবা কিতা কিতা সিম্বল আছে অন্তত দিবাই, দেখবা হয়তো বাংলা টাংলা সব আছে, জাস্ট ইনসেটও দিবাই। এইরকম এরকম আস্তে আস্তে ধরো আরেকটা চেঞ্জ করলাই, দেখো আর কিতা আছে। এরকম ধরো আস্থা পৃষ্ঠা তুমি সিম্বল ইকুয়েশন আর ডেটার টাইম দি ফিল আপ করো। আমি তোমার সময় দিলাম 7টা 10 পর্যন্ত, এরপরে তুমি ওটা পিডিএফ করবাই, পিডিএফ করে দেখাইবাই, দেখানি পরে একটা প্রিন্ট করবাই। ওকে।